জীবনে ভালো থাকতে গেলে অনেক কিছু ইগনোর করে দিতে হয়, অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অনেক কিছু না চাইতেও ছেড়ে দিতে হয়। কিন্তু যেটা ইগনোর করতে নেই বা যেটা ছাড়তে নেই সেটা হচ্ছে নিজের শরীর। নিজের শরীরের খেয়াল রাখাটা ছাড়তে নেই এবং নিজের শরীরের শরীর খারাপটা কখনোই ইগনোর করতে নেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসএস ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। অনেক সময় আমাদের এরকম ফিল হয় যে আমাদের শরীরটা ভালো নেই, শরীর ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও আমরা জোর করে করি, কারণ আমাদের কাজটা করতে হবে, সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। তার জন্য শরীরের খেয়াল রাখাটা বাদ দিয়ে সেটাকে মাইনাসে ফেলে দিয়ে আমরা কাজটাকে বেশি প্রাধান্য দিই। কিন্তু আমাদের এই ইগনোর করা, নিজের শরীরের প্রতি অনীহা করা, সেটাই কিন্তু ভবিষ্যতে আমাদের শরীরে আমাদেরকে প্রশ্ন তোলে এবং আমাদেরকে খারাপের দিকে যেতে বেশি বাধ্য করে। তখন আমাদেরকে মেডিসিন নেওয়া ছাড়া উপায় থাকে না। এই ধরো সকাল থেকে তোমার খুব ডাল লাগছে, খুব শরীর খারাপ লাগছে, যদি কুড়েমি করে বসে থাকো, সেই কুড়েমি শরীর খারাপের কথা বলছি না, অরিজিনাল যদি শরীর খারাপ হয় তখন জোর করে তুমি কাজ করছো, কাজে যেতে বাধ্য হচ্ছ, তখন নিজেকে একটু সময় দেওয়াটা জরুরি বা নিজেকে একটু রেস্ট নেওয়াটা জরুরি। হতে পারে তার জন্যে অফিস কামাই হলো, হতে পারে তার জন্য কাজের ক্ষতি হলো, সময়ের ব্যাঘাত ঘটলো, কিন্তু তবুও নিজের শরীরের একটু খেয়াল রাখাটা কিন্তু জরুরি। অনেক সময় হয় আমাদের প্রচুর ঘুম আসছে, কিন্তু অফিসের কাজের চাপ থাকে বা নিজেদের কোনো কাজের চাপ থাকে, তার জন্য আমরা ঘুমটাকে বাদ দিয়ে কাজটাকে করতে বেশি বাধ্য হই। কিন্তু অনেক সময় রাত জাগা হয়ে যায়, অনেক সময় ঘুম কম হয়, কিন্তু ওই ঘুমটা কিন্তু 8 ঘন্টা শরীরের জন্য খুব দরকার। তার জন্য ঘুমটা সময় মতো করে নেওয়াই কিন্তু ভালো। সেরকমই শরীরের যত্ন, যখন আমাদের শরীর খুব ডাল লাগে, শরীর ভালো লাগে না, তখন কিন্তু শুয়ে একটু রেস্ট নেওয়া দরকার। আজকে সকালে না কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছিল না, তাই এই সিম্পল চিলারটা বানিয়ে নিলাম। এটা জাস্ট দই আর সুজি মিশিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, আর তার মধ্যে একটু গাজর আর পেঁয়াজ অ্যাড করে ভেজে দিলাম। চটাপট হয়ে গেল, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু খেতেও ভালো। আর সব থেকে বেশি লাগে যে যখন শরীরটা ভালো লাগে না বা কিছু করতে ইচ্ছা করে না, তখন এই চটজলদি জিনিসগুলো বানিয়ে নিতে কিন্তু খুব সুবিধা লাগে। আমাদের ঘর থেকে নিচটা ঠিক এরকম দেখতে লাগে, এতটা উপরে আমরা থাকি, দেখতে পাচ্ছ? মানে এখান থেকে যদি আমি লাফ দিই তাহলে আমার কোনো কিছু অংশ খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, এটা হচ্ছে একবারে ওপরে, মানে 10th ফ্লোরের ওপরে, কিন্তু ভেবো না যে আমরাই সব থেকে ওপরে রয়েছি, আমাদের ওপরেও কিন্তু আরও ফ্ল্যাট আছে। তো আমাদের এখানে 15 তলা করে ফ্ল্যাট। আমরা যখন ফ্ল্যাট কিনেছিলাম তখন আমাদের ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়ালে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যেত এবং বাইরেটা ভীষণ সুন্দর একটা সিনারি দেখা যেত। দূরে মাঠ, তার ওপারে জঙ্গল, ছোট ছোট ঘর, এত সুন্দর সিনারি দেখা যেত, কি বলবো। ব্যালকনিতে বসে বসে বেশ অনেকক্ষণ সময় কেটে যেত। যখন করোনা আসলো, করোনাতে আমি আর আমার মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় কাটাতাম। কিন্তু তারপরে হঠাৎ করে বিল্ডিং হয়ে যায় এবং বিল্ডিং হয়ে যায়, ভিউটা পুরো বন্ধ হয়ে যায় এবং তার ফলে ভিউটা অতটা দেখা যায় না। এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। যাই হোক, কিছু তো করার নেই। তো এখানে আমার মেয়ের সাথে আমি কাটাকুটি খেলছিলাম। আগে আমরা কাটাকুটি খেলতাম, তোমাদের মনে আছে কিনা জানি না, একটা কাটা থাকতো, একটা গোল্লা থাকতো এবং আমরা ওটা খাতায় পেনে খেলতাম। মনে আছে? স্কুলে গিয়ে অফ পিরিয়ডে বা যখন কোনো ক্লাস ভালো লাগতো না, তখন চুপি চুপি কিন্তু আমরা কাটাকুটি খেলতাম বন্ধুদের সাথে। তো সেই কাটাকুটিটাই এখন এরকম ফর্মে এসছে। এটা রিসেন্টলি যখন পুরী গেছিলাম কিনেছিলাম। তো এই দেখো, কাটা আর আমার মেয়ে নিচে গোল নিয়ে দুজন মিলে খেলছি, আর আমি এখানে একটু পেয়ারা খাচ্ছিলাম। আমার মেয়েটাকে আমি স্কুলে দিয়ে দিয়েছিলাম পেয়ারা, ও স্কুলে খেয়ে এসছে, আজকে স্কুল ছিল। অ্যান্ড আমারটা খাওয়া হয়নি, তো আমারটা আমি এখন খাচ্ছিলাম, যেহেতু সময় পাইনি। সব থেকে বড় কথা, সকাল থেকে কিছু করতে ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না করতে। মাঝে মাঝে কিছু করতে ইচ্ছা করে না, মাঝে মাঝে শরীরটা সাথ দেয় না। সেই সময় নিজেকে একটু রেস্ট দেওয়ারই চেষ্টা করি বা নিজের ইচ্ছা মতো কোনো কিছু করবার চেষ্টা করি, যেমন কোনো বই পড়া বা গান শোনা। তো এখন একটু শরীরটা ভাল লাগছে, তো এখন আমি পেয়ারাটা খাচ্ছি। আর পেয়ারা আমার একটা খুব পছন্দের ফল, আমার ভীষণ ভাল লাগে পেয়ারা বিট নুন দিয়ে খেতে, বিট নুন আর গোলমরিচ অ্যাড করে খাই। তো এখানে কাটাকুটিতে আমার মেয়ে খালি হেরে যাচ্ছিল, তো বলছে আমি আর খেলবো না, তুমি খালি জিতে যাচ্ছ।
একবার কি হয়েছে, আর কাটাকুটিটা কিনেছি পুরীতে, নিয়ে আমার বরকে আমি বলেছি আমাকে তুমি কোনোভাবেই হারাতে পারবে না। নিয়ে আমার বর বলছে ঠিক আছে চলো চ্যালেঞ্জ, তোমাকে আমি হারাবো। নিয়ে আমি বললাম প্রথম দানটা কিন্তু আমি দেবো। বললো ঠিক আছে যাও তুমি প্রথম দানটা দেবে। নিয়ে কি হলো, আমি কিন্তু হেরে গেলাম, সে কিন্তু জিতে গেল। বলে না ওভার কনফিডেন্ট কখনো ভালো নয়। তুমি যদি তোমার মধ্যে থাকে ওভার কনফিডেন্ট যে আমি পারবোই, কখনো কখনো সেই ওভার কনফিডেন্ট তোমাকে ডুবিয়ে দেয়। আবার কখনো কখনো এই ওভার কনফিডেন্টই তোমাকে কোনো খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। তুমি যদি ভাবো যে আমি পারবই, তাহলে তোমাকে প্রত্যেকটা ইউনিভার্সের প্রত্যেকটা শক্তি তোমাকে সাহায্য করবে সেই জায়গা থেকে ওভারকাম করতে। এখন আমি একটু কর্পূরদানিতে কর্পূর দিয়ে দিয়েছি এবং সেটাকে প্লাগে গুজে জ্বালিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি কি বলবো, এই কর্পূরদানিটা কিনে যে কি ওয়ার্থ ইট হয়েছে, দিস ইজ সো ওয়ার্থ ইট। এত সুন্দর একটা স্মেল, যেন মনে হচ্ছে আমি কোনো ঠাকুর মন্দিরে বসে আছি, মনে হচ্ছে জগন্নাথ মন্দিরের একটা ফিল পাচ্ছি। আমার ভীষণ ফেভারিট এটা। আমি না সকাল সন্ধ্যা একবার করে কর্পূরদানিটা জ্বালিয়ে দিচ্ছি, 2 দানা করে কর্পূর দিয়ে, বেশ ভালো লাগছে। এবং এইটা যদি জ্বালিয়ে দেওয়ার পর তুমি যদি বসে বসে একটু মেডিটেশন করো, বা একটু গল্পের বই পড়লে, বা একটু পেন্টিং করলে, নিজের মধ্যে থাকলে তোমার ভীষণ ভালো লাগবে। মনে হবে যেটা একদম অন্যরকম ফিলিং। আর জিনিসটা দেখো আস্তে আস্তে কেমন উঠছে, যেন মনে হচ্ছে স্নোফল হচ্ছে, স্নোটা আস্তে আস্তে উঠছে এরকম মনে হচ্ছে। কীরকম সুন্দর লাগছে না দেখতে। আমি এটা বেশ খানিকক্ষণ বসে বসে দেখলাম যে এটা এরকম করে উঠছে, আস্তে 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 গলছে এবং গোটা ঘরে কিন্তু এটা ডাইলিউট হয়ে যাচ্ছে। যেন আমাদের ডাইনিং হলের সাথে সাথে, আমি তো ডাইনিংয়ে লাগিয়েছি, ডাইনিং হলের সাথে সাথে এটা কিন্তু বেডরুমেও স্প্রেড হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। দারুণ সুন্দর স্মেলটা, আমার ভীষণ পছন্দের। অ্যান্ড দেন তারপরে ভাবলাম একটুখানি গল্পের বই পড়া যাক, কারণ বললাম না একটু নিজের সাথে সময় কাটানো যাক। আজকে না রান্নাবান্নার বেশি ঝামেলা নেই, খুব কম রান্নাই করব, একটা পদ অলরেডি করা হয়ে গেছে। আমি না একটু পঙ্কু শাক আর আলু দিয়ে তরকারির মতো করেছি। আমার শাশুড়ি মা দেখতাম পুঙ্কো শাক আর আলু দিয়ে পোস্ত বানাতো, তো পোস্ত আমি করিনি, আমি একটু তরকারির মতো করলাম। আর আমার মা আবার আলু টালু দিত না, শাক শুধু শাক ভাজাই করতো। যাই হোক, আমার কাছে আজকে শাকটা একটু কম ছিল, তাই আমি একটু আলু অ্যাড করে দিয়েছি। আলু বা বেগুন অ্যাড করে দিলে ভাল লাগে, বাট পুঙ্কো শাকে কিন্তু আলু অ্যাড করলে বেশি ভাল লাগে, খেতে মাখা মাখা হয়। তো ওটা আমার হয়ে গেছে, ওটা নামিয়ে দিয়ে এসেছি। তারপরে আর একটা রেসিপি করব, সেটা হচ্ছে সোর্স টপার অফ দ্য ডে। ওটা দিয়ে গোটা ভাতটা খাওয়া হয়ে যায়। ওটা আমার আর আমার মেয়ের ভীষণ ফেভারিট একটা খাবার, সেটা আমি না হয় পরে দেখাচ্ছি। কিন্তু এটা কীরকম সিজন বলো, কখনো খুব গরম করছে, কখনো খুব ঠান্ডা করছে, না ভালো করে ঠান্ডা পড়েছে না ভালো করে গরম গেছে। এরকম একটা সিজনে দাঁড়িয়ে ফ্যান চালালে ঠান্ডা লাগছে, ফ্যান না চালালে গরম করছে, কি করা যায় বলো তো? এই রকম সিজনগুলোতে আমার মনে পড়ে সেই ঢাকা নিয়ে ফ্যান চালাতাম, আর বাবা বলতো ঢাকা খুলে দে, ফ্যান বন্ধ করে দে। তো যাই হোক, সেরকমই একটা সিজন এখন চলছে। এই সিজনগুলোতে খুব চটজলদি ঠান্ডা লেগে যায়, যাদের ঠান্ডা লাগার ধার থাকে তাদের খুব জোর ঠান্ডা লেগে যায়। এই সময়টা আমার মেয়েকে একটু কেয়ারে রাখতে হয়, ওর খুব ঠান্ডা লাগার ধার, চট করে ঠান্ডা লেগে যায়। আমারও ছিল ছোটোবেলায়, খুব যাতেই ঠান্ডা লেগে যেত। এখন একটু বয়স বাড়ার সাথে সাথে সেটা চলে গেছে এবং শরীরটা একটু ঠিকের দিকেই আছে, মোটামুটি সব কিছুই নিতে পারি, সহ্য করতে পারি শরীর। হয়তো বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু গ্রোথ চেঞ্জ হয়, তার জন্য হতে পারে। কিন্তু মেয়ের এখনও তো ওই হঠাৎ করে ঠান্ডা চেঞ্জ হলে, ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা লেগে যায়, তার জন্য ওকে একটু কেয়ারই রাখতে হয়। গল্পের বইটা পড়তে পড়তে একটু রেস্ট নিয়ে নিলাম। এই রেস্ট নেওয়াটুকু কিন্তু খুব শরীরের পক্ষে দরকার। এই যখন মেয়েটাকে স্কুলে পাঠাই না, কটার সময় উঠি বলো তো? ভোর 5টায় উঠি, তখন না পুরো অন্ধকার, মানে বাইরে জানলাটা খুলতেও আমার লিটারালি ভয় লাগে যে এত অন্ধকার, বাইরেটা একদম ঘুটঘুটে অন্ধকার, মানে মনে হয় যেন রাত যায়নি, ভোর হয়নি। তারপরে ওর ব্রেকফাস্ট বানায়, টিফিন বানায়, এইসব করতে করতে দেখি আস্তে আস্তে সূর্যের আলো উঠছে। তো এতটা আর্লি মর্নিংয়ে যখন উঠি তখন শরীরটা আর মানে চলবে না, এটাই স্বাভাবিক। একটুখানি রেস্ট দরকার, এটাই স্বাভাবিক। কিন্তু সবসময় তো রেস্টটা হয়ে ওঠে না, কাজের চাপে, সংসারের চাপে। কিন্তু যেদিন মনে হয় শরীরটা সত্যিই আর দিচ্ছে না, সত্যিই খুব ডাল লাগছে, শরীরটা আর সত্যি ভালো লাগছে না, তখন আমি চেষ্টা করি সমস্ত কাজ ছেড়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে নেওয়ার। এই কথাটাই আমি তোমাদেরকে বলছিলাম। যখন ধরো তোমার খুব ঘুম পাচ্ছে, কিন্তু তোমার ঘুমাবার মতো সময়ই নেই, কিন্তু তুমি তোমার শরীর চাইছে যে হ্যাঁ ঘুমোতেই হবে, কিন্তু তোমার
ঘুমাবার মতো এতটুকু সময় নেই, তোমার প্রচুর প্রচুর কাজ রয়েছে, তখন তুমি চেষ্টা করবে 10 মিনিট চোখটা বন্ধ করে মাথাটাকে হেলিয়ে টেবিলের ওপর রেখে একটুখানি ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিতে, না হলে শরীরটা কিন্তু আরও খারাপের দিকে যাবে। আর শরীরের ওপর জোর দিয়ে কিন্তু কিছু হয় না, শরীরটা হচ্ছে তোমার একটা মন্দিরের মতো, সেটাকে তোমাকে যত্ন করতেই হবে। যাই হোক, চলো এগোনো যাক। এই ব্যালকনিতে গেছিলাম, ব্যালকনিতে গিয়ে হঠাৎ চোখে পড়লো যে কতগুলো সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখো, এই ফুলগুলোকে আমি একটা বাটিতে জল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। বেশ ভালো লাগছে না দেখতে? এটা সাজানো থাক, দেখি কদিন থাকে, আবার চেঞ্জ করে দেবো না হয়। ব্যালকনিতে ফুলগুলো অনেকগুলো ফুটেছিল, তো আমি ভাবলাম খানিক কটা এরকম সাজিয়ে রাখা যাক, খারাপ কি, ঘরে সাজানো থাকবে, ভাল লাগবে দেখতে। এই দেখো সাজিয়ে দিলাম, কি সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আর অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরা জেলের পাতা তুলে এইভাবে সাজিয়ে দিলাম, জলের মধ্যে টক্সিনটাও বেরিয়ে যাবে, ওই অ্যালোভেরাটা পরে লাগানোও হয়ে যাবে, আবার সাজিয়েও থাকলেও বেশ সুন্দর লাগবে দেখতে। চলো রান্নাঘরের দিকে এগোই, বাকি যে রান্নাটা আছে সেটুকু শেষ করে নিই। তোমাদেরকে বললাম না শো স্টপার অফ দ্য ডে, ওটা তো করতে হবে। ওটা হচ্ছে গলদা চিংড়ি। আমার মেয়ের আর আমার ভীষণ ফেভারিট একটা খাবার হচ্ছে এই গলদা চিংড়ি। আমরা দুজনেই ভীষণ খেতে ভালোবাসি, খুব পছন্দের, চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে, কিন্তু সচরাচর করা হয়ে ওঠে না, কারণ আমার বর একদমই খায় না। আজকে যেহেতু সে নেই এবং ফ্রিজে ছিল, তো ভাবলাম আজকেই করে নেওয়া যাক। ওই যে তার আবার গলা কুটকুট করে, সে কোনো চিংড়িই খায় না। এই গলদা চিংড়ির দেখো মাংসগুলো খেলেই হয়, কিন্তু সেটাও সে খাবে না। তো আজকে ঠিক করেছি এই চিংড়িটা দিয়ে একটু মালাইকারি রান্না করব। ঘরে নারকেলের দুধ বা ক্রিম কোনোটাই ছিল না, তো ভাবলাম যে ঠিক আছে করবো, যখন ঠিক করেছি করতে তো হবেই। তো ভাবলাম এমনি নর্মাল দুধ অ্যাড করেই রান্নাটা করে ফেলি। তো বেশ খেতে ভালো হয়েছিল, কিন্তু এমনি পশুডিও যেমন করে তেমনই করেছিলাম, কিন্তু নারকেলের দুধ যেহেতু ছিল না বা ক্রিম ছিল না, তাই আমি নর্মাল যে দুধ হয় সেই দুধটাই অ্যাড করেছিলাম, গরম অবস্থায় নয়, ঠান্ডা অবস্থায়, ফ্রিজে রাখা ঠান্ডা দুধ, এবং সেটা দিয়েই কিন্তু আমি করলাম গোটা রেসিপিটা। খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল, ভালো হয়েছিল। আর ওই যে বললাম আমাদের যেহেতু খুব ফেভারিট খাবার, তাই ওই দিয়েই খাওয়া হয়ে গেছিলো। আর তার সাথে ওই যে শাক ভাজাটা করেছিলাম, এই দিয়ে আজকে লাঞ্চ করেছিলাম। আর গরম ভাত যেহেতু ছিল, তাই একটু ঘি নিয়ে নিয়েছিলাম। এই ঘিটা মা এনে দিয়েছে মায়াপুর থেকে, এটার নাম যত করবো তত কম, মানে এত টেস্টি খেতে, এটার সেন্টটাই আলাদা। আর এই দেখো গলদা চিংড়িটা রেডি হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারি দারুণ টেস্টি হয়েছিল খেতে। আমার মেয়ে বলছে আরও খাই মনে হচ্ছে। চলো আজ আসি, দেখা হচ্ছে কালকে। ভালো থেকো সবাই, একটু কেয়ার নিও।